হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলিসা মেকআপ আর্ট। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই সুস্থ সবল ভালো আছো। ভিডিওর শুরুতেই বলে রাখি, যারা আমার ভিডিওটা দেখছো, যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে রাখা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমি নতুন ভিডিও ছাড়লে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। চলো বেশি কথা না বলে শুরু করা যাক মূল ভিডিওতে। আজকে আমি ফুল হ্যান্ড আর আন্ডার আর্মস ওয়ার্কস নিয়ে এসেছি, আর চকলেট ওয়ার্কস নিয়ে এসেছি। তো আন্ডার আর্মস আর ফুল হ্যান্ড ওয়ার্কস কীভাবে করলে তাড়াতাড়ি হয়, কী বৃত্তান্ত, সেই বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। চলো, সবার আগে কিন্তু দেখে নিতে হবে হাতে কোনো কিছু লাগানো আছে নাকি, মানে কোনো ময়শ্চারাইজার বা ক্রিম লাগানো আছে কি না। সেটা যদি লাগানো থাকে তাহলে কিন্তু সেটা ভালো করে সাবান দিয়ে বা কোনো কিছু দিয়ে ওয়াশ করে টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। তারপরে কিন্তু আমরা পাউডার লাগিয়ে দেবো। পাউডার লাগালে স্কিনটা ড্রাই হয়ে যায়। সবার আগে ভালো করে পাউডার লাগিয়ে নিলাম। লাগানোর পরে আমি জেল লাগাবো। তার আগে একটা কথা বলে নিই, তো জেল লাগানোর পরে যে ওয়াক্সটা করব, মানে হেয়ারটা তুলব, সেটার জন্য আমাদের কি দরকার? স্টিপ দরকার। স্টিপটা কোন দিকে ইউজ করতে হবে সেটা আমি তোমাদের কাছে আলোচনা করব। যে দিকটা স্টিপের মসৃণ না, সেদিক দিয়ে কিন্তু আমাদের হেয়ারটা তুলতে হবে। এটা কিন্তু মাথায় সবসময় রাখবে। আর রিকা বা রাগা যদি হতো তাহলে কিন্তু আমরা মসৃণ দিক দিয়ে কিন্তু তুলতাম হেয়ারটাকে। এটা রিকা বা রাগা না, তো এটা হচ্ছে নর্মাল ওয়াক্স বলে আমরা যেদিকে মসৃণ না সেদিক দিয়ে কিন্তু আমরা হেয়ারটাকে তুলব। দেখো, হাতের যে ভালো করে পাউডার লাগিয়ে নেওয়ার পরে হাতের উপর দিকে আমরা হেয়ারটাকে তোলার জন্য প্রথমে ওইখানটা ভালো করে জেলটা লাগিয়ে নেব, ভালো করে পুরোটা লাগিয়ে নেব। তারপরে কিন্তু অল্প অল্প করে কিন্তু আমরা হেয়ারটাকে তুলব। আমরা কিন্তু লাগানোর সময় যদি বেশি জায়গায় যদি লাগিয়ে নাও তাহলে কিন্তু কোনো অসুবিধা হয় না, কিন্তু তোলার সময় কিন্তু পুরো জায়গাটা নিয়ে কিন্তু হেয়ারটা তোলার চেষ্টা করবে না। তোলার সময় সবসময় অল্প অল্প জায়গা নিয়েই কিন্তু তুলবে, তাতে ক্লায়েন্টের কিন্তু ব্যথাটা কম হয়। আমি পুরো জায়গাটা নিয়ে লাগাই এই কারণে যে আমার হেয়ারটা মানে ছেড়ে যাওয়ার সময়টা থাকে না বলে আমি পুরো জায়গাটা লাগিয়ে নেওয়ার পরে আমি অল্প অল্প করে হেয়ারটাকে তুলি। দেখছো, কথা বলতে বলতে আমার বেশ খানিকটা জায়গায় হেয়ারটা তোলা হয়ে গেছে। তোমরা আর একটা জিনিসও খেয়াল করেছো, আমি কিন্তু অনেকখানি জায়গা দিয়ে জেলটা লাগিয়ে কিন্তু তুলছি। যেই জায়গায় তোলো না কেন সেখানটায় কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, ভালো করে চোখ দিয়ে দেখতে হবে হেয়ারটার গ্রোথটা কোন দিকে যাচ্ছে। যেদিকে যাবে সেই অনুযায়ী কিন্তু জেলটাকে লাগাতে হবে, মানে যেদিকে হেয়ার যাচ্ছে সেই দিকেই কিন্তু জেলটা লাগাতে হবে। আর তোলার সময় তার অপোজিট দিক দিয়েই কিন্তু আমরা হেয়ারটাকে তুলে ফেলবো। যদি আমরা যেদিকে জেলটা লাগিয়েছি সেই দিকেই কিন্তু যদি আমরা স্টিপ দিয়ে হেয়ারটাকে তোলার চেষ্টা করি তাহলে কিন্তু হেয়ারটা ভেঙে ভেঙে যাবে, পরিষ্কারভাবে কিন্তু উঠবে না। সেই জন্য আমরা সবসময় এইটাই করব, যেদিকে আমরা জেলটা লাগাচ্ছি তার উল্টো দিকেই কিন্তু আমরা হেয়ারটাকে তুলব। কোনো এক জায়গায় যদি হেয়ারটা তোলার সময় একটু সাবধানে তুলতে হবে, কারণ ওইখানকার স্কিনটা একটু লুজ থাকে, সেই জন্য ওইখানে আস্তে আস্তে লাগিয়ে তারপরে আস্তে আস্তে তুলতে হবে। যদি তাড়াতাড়ি করার চেষ্টা করা হয় ওইখানটা, তাহলে কিন্তু স্কিনটার উপর লুজ থাকার কারণে স্কিনটাতে লাগবে বেশি আর রক্ত জমে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই জন্য সেখানটা আস্তে আস্তে করতে হয়। আমরা আজকে চকলেট ওয়াক্স করছি এই কারণে, আজ এখন তো ভালোই গরম পড়ে গেছে, আমাদের এমনিতেই স্কিনের ট্যান পড়ে যাচ্ছে, তো চকলেট ওয়াক্স করলে কিন্তু ট্যানটা ভালোভাবে ওঠে। আর নর্মাল ওয়াক্স মানে হানি ওয়াক্স করলে কিন্তু ভালোভাবে
ট্যানটা ওঠে না, সেই জন্য আমি চকলেট ওয়াক্স করি। দেখো কথা বলতে বলতে প্রায় আমার ফুল হাতে হয়ে এসছে, শুধু আমার একটুখানি বাকি আছে, সেটা হচ্ছে পাতায়। হাতের পাতায় কিন্তু একইভাবেই কিন্তু জেলটা লাগাতে হবে, আর লাগানোর পরে তুলতে হবে। হাতের পাতার সঙ্গে সঙ্গে কিন্তু আমরা আঙ্গুলেও লাগাবো, কারণ আমাদের আঙ্গুলের মধ্যেও কিন্তু ছোট ছোট হেয়ার থেকে যায়, সেখানেও কিন্তু আমাদের লাগিয়ে হেয়ারটাকে তুলতে হবে। আমাদের হাতের পাতায় হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা আন্ডার আর্মসে করা শুরু করব। আন্ডার আর্মস করার আগেও কিন্তু আমরা সেরকমভাবেই দেখে নিতে হবে কোনো ক্রিম লাগানো আছে কি না। যদি লাগানো থাকে সেটাকে মুছে তারপরে ভালো করে পাউডার লাগিয়ে নিতে হবে। পাউডার লাগিয়ে যেদিকে হেয়ারের গ্রোথটা গেছে, যেরকমভাবে হেয়ারের গ্রোথ কারোর দুই দিকে ভাগ হয়ে যায় হেয়ারের গ্রোথ, তাহলে দুই দিকে অ্যাপ্লাই করতে হবে। আর যদি একদিকে দিকে হেয়ার থাকে তাহলে কিন্তু আমরা একদিকেই অ্যাপ্লাই করব। তো যেদিকে হেয়ারের গ্রোথ থাকবে সেই রকম করেই আমরা জেলটা অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করে নেওয়ার পরে আমরা তার উল্টো দিকেই কিন্তু টেনে হেয়ারটাকে তুলে ফেলব। কারোর রেজার করে এরকম কারণে আমাদের নানা রকম এক এক দিকে এক একটা হেয়ার ওঠে, সেই জন্য আমাদের করতে একটু অসুবিধা হয়ে যায়, মানে ছেড়ে যায় হেয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের 2 থেকে 3 বার আমাদের অ্যাপ্লাই করতে হয় জেলটা, না হলে নর্মাল যারা ওয়াক্স করে তাদের কিন্তু একবারেই কিন্তু পরিষ্কার হয়ে যায়। আমার আন্ডার আর্মসটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি ভালো করে জল দিয়ে মুছে তারপরে জেল লাগিয়ে দেবো। আমার সঙ্গে যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখছো অবশ্যই একটা লাইক করে দিও, আর যদি ভিডিও সম্বন্ধে কোনো মন্তব্য থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। যারা পার্লার রিলেটেড কোনো ভিডিও দেখতে চাও অবশ্যই আমার চ্যানেলে একবার ঘুরে আসতে পারো। পার্লার রিলেটেড অনেক ভিডিওই আমার চ্যানেলে আপলোড করা আছে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিও আবার নিয়ে আসবো। ধন্যবাদ।